গুলা শুনো কি বলতে চাই, যে যার সঙ্গে প্রেম করে সে তার সঙ্গে একাকিত্বে নিবৃত্তে অন্ধকারে কথা বলতে চায়। যার সঙ্গে যার প্রেম, যার সঙ্গে যার সম্পর্ক, সে তার সম্পর্ক কাউকে বুঝতে দেয় না। সে বুঝাতে চায় আমি যাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে, তার আর আমার সম্পর্ক কাউকে বুঝতে দেওয়া যায় না। এই জন্য যুবক যুবতীরা পার্কে গাছের কোনায় কর্নারে চিপায় চাপায় বসে থাকে। রাত্রবেলা মা বাবা যখন ঘুমিয়ে যায়, এই যুবক যুবতীরা টেলিফোনে কথা বলতে চায়, কারণ কাউকে বুঝাতে চায় না তাদের সম্পর্ক। ঠিক নেই? কথা বলেন। একজন আর একজনকে ভালোবাসে, তাদের পার্সোনালিটি বজায় রাখতে চায়, তাদের ব্যাপার কাউকে জানাতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, তুই তো প্রেমের সংজ্ঞা বুঝলে না। তুই আজকে যেই মেয়েটার প্রেমে পাগল হয়ে রাত দিন ঘুমাস না, হয়তো তার শরীরের চামড়া সুন্দর এই জন্যে পাগল। গোলাম, তুই জানিস না ইন্তেকাল করলে 72 ঘন্টা যাবে না, এই মহিলার চামড়া গুলা খসে পড়ে যাবে, পোকায় ধরবে। হয়তো তার দাঁত সুন্দর, তার ঠোঁট সুন্দর, তুমি জানো না 72 ঘন্টা যাবে না, এর ভিতরে তার মুখ দিয়ে পোকা বের হবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে। তুমি কার জন্য পাগল হয়েছ? যেই মেয়েটা দুনিয়ায় তোমাকে বলে যায় ইন্তেকাল করলে অন্য স্বামী গ্রহণ করে ফেলে, কবরের ভিতরে তোমার সঙ্গে থাকতে চায় না, কিয়ামতের দিন তোমাকে স্বামী হিসাবে পরিচয় দিতে চায় না। আল্লাহ বলছেন, গোলাম, এমন মানুষের প্রেমে পাগল হয়ে তুই জিন্দেগি কাটায়া দিলে, কিন্তু গোলাম তুই আমাকে চিনলি না। তুই যখন তোর বাবার পিঠে না পাক 1 ফোঁটা পানি ছিলে, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স খাবার দিতে পারে না, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই। খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ায় আসার পরে সবাই যখন তোকে নিয়ে পাগল হয়ে যায়, গোলাম, ওই সময় তোকে আমি ভুলে যাই নাই। কবরে রাখবার পরে সবাই যখন তোকে ভুলে যাবে, ওই সময়ও আমি আল্লাহ ভুলে যাব না। কিয়ামতের দিনে ভুলে যাব না, মিজানে তোকে আমি আল্লাহ ভুলে যাব না। গোলাম রে, তুই যদি আমার সঙ্গে সম্পর্ক করতে পারিস, দুনিয়ায় তোকে স্মরণ রাখবো, আর আখিরাতে স্মরণ করে বিনা হিসাবে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিলাম। সে আল্লাহকে চিনেন, আজকে তো আল্লাহকে চিনেন না। আল্লাহ বলছেন, গোলাম, তুই তো সম্পর্ক করবে আমার সঙ্গে, প্রেম কর তুই আমার সঙ্গে। আমার নবী আরশে আজিম যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় আছেন। জিবরিল আমিন ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন, আমি জিবরাইল চলে গেলাম। বিশ্ব নবী ডেকে বলছেন, জিবরাইল তুমি কোথায় যাও? আমাকে ঘুম থেকে উঠায় নিয়ে এসছো, আমার যে কেউ নাই, ওখানে আমাকে একা রেখে কোথায় চলে যাও? তুমি কি আমার সঙ্গে যাবা না? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার পাসপোর্টে ভিসা আছে, সব ঠিক আছে, মেয়াদ আছে, রোডের পারমিট নেই, এই রোড দিয়ে আমি চলতে পারবো না। যেই জায়গায় আপনাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, ওই জায়গা থেকে আরশে আজিম পর্যন্ত যে রাস্তা, ওই রাস্তা আল্লাহ একান্তভাবে আল্লাহ এবং আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে, পৃথিবীর কোন সৃষ্টিজীব যেতে পারবে না। আমি গেলাম। জিবরিল আমিন চলে গেলেন। আমার নবীর হঠাৎ করে মনে পড়েছে, আমি যে আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমার কাপড়গুলা ছেঁড়া, আমার জুতা ছেঁড়া, এই ছেঁড়া কাপড়গুলা নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য কেমনে যাই? আল্লাহর বাড়িতে যাব কেমনে? জুতার দিকে তাকায়া দেখে জুতা তো ছিঁড়ে গেছে, পুরনো একটা জুতা। আমার নবীর মনে পড়ে গেলাম মুসা কালিমুল্লাহর কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেছিলেন, মুসা, তুমি আমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলবা, কিন্তু মুসা তুমি শোনো, ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, এই তুর পাহাড় এটা পবিত্র জায়গা, ওখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যায় না, জুতা নিয়ে আসতে পারবা না, জুতা মুবারক খুলে আমার কাছে আসবা। আমার নবী চিন্তায় পড়ে গেলেন,
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসাকে জুতা নিয়ে আসতে দিলেন না। আমি কেমনে জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রেখে দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, বন্ধুরে তুমি জুতা খুলে ফেললে কেন? এই সেরা জুতা তোমার পায়ে দাও। এই জুতা নিয়ে তুমি আরশে আজিমে আসবা। বন্ধুরে, তোমার জুতার নিচে যেই দুলি কণা গুলা রয়েছে, আমি আল্লাহ এই দুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ। এই সম্মান দিয়েছেন তোমার নবীকে আল্লাহ। সেই নবীজি গেলেন, আল্লাহকে সালাম দিলেন, আল্লাহকে সালাম দিলেন। আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন না। আল্লাহ বলছেন, কেন দিলেন না? ওগো আল্লাহ, দিতে চাই না। আমি আসলাম, তুমি আমাকে সালাম দিয়েছো, আমার ভালো মন্দ জিজ্ঞাসা করেছো, তুমি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। তোমার নবী কেমন, ওখানে তোমার কথা বলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, সেই নবী বলছেন, আয়েশাকে, আয়েশা, কিয়ামতের দিনে মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো, এই মুসা কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর আল্লাহকে বলেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে আমার উম্মত চাই না, আমার মাকে চাই না, আমার বাবাকে চাই না, আমার সন্তানকে চাই না, আমার স্ত্রীকে চাই না, আমার আত্মীয় স্বজন চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই যখন শুধু নফসি নফসি বলবেন, ওই সময় একজন 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 শুধু আমার নেতা, আমার নবী মুকামে মাহমুদে পড়ে বলবেন, আল্লাহর কাছে চিৎকার করে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ কিয়ামতের দিন কিছুই চাই না, তুমি আমার উম্মতকে বাঁচাও। এই নবীকে চিনতে পারলা না, এই নবীকে চিনলা না, এই নবীকে মানতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে না? বিশ্বাস নাই আপনাদের? আছে? আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ অবশ্যই আপনার জিন্দেগির লাইন সব খুলে দিবেন, কি চাইবেন আর পাইবেন না। এই সময় এই সম্পর্কেই আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, যা চাইবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো করে দিও না, তোমার মতো করে দাও, তোমার মতো করে আমাকে দাও। তাহলে শোনেন, এখানেই সংক্ষেপ করে কথা বলবো, রাত্র 12টা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি না, কি চাইবেন আর পাইবেন না, এই সম্পর্কে কথা বলার জন্য আসুন তারিখে ইবনে জারির তাবারি থেকে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা সংক্ষেপ করব। আমার বন্ধুগণ, বিশ্বনবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম তো শুনেছেন, দেখেছেন কোনোদিন? খুব ভালো মানুষ ছিলেন, এটা তো জানেন না? জানেন না? খুব ভালো মানুষ ছিলেন না? আরে এমন একটা মহিলা যার 2টা ছেলে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা, যার বাবা বিশ্বনবী, সুবহানাল্লাহ বললেন না? আর যার মাকে স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে সরাসরি সালাম দিয়েছেন, সালাম। কি সম্মানী মহিলা! আর এই মহিলাকে আল্লাহ বানিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তার স্বামীকে বানিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। সুবহানাল্লাহ বলেন না? কার বাঘ? আল্লাহর বিজয়ী বাঘ। এই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দীর্ঘদিন থেকে এক ইহুদির মেয়ের সম্পর্ক, বন্ধুত্ব। কার? এক ইহুদির মেয়ের দীর্ঘদিন থেকে সম্পর্ক। খুব সংক্ষেপ করে বলে দেব, শুধুমাত্র যেহেতু রাত্র 12টা, লম্বা করবো না। মেয়েটা ইহুদি না মুসলিম? সবাই বললেন না কেন? সবাই বলেন। কার সাথে সম্পর্ক? ফাতেমা, বিশ্বনবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রীর সাথে সম্পর্ক, বান্ধবী, বন্ধুত্ব। আপনারা তো ছেলেরা মেয়ের সঙ্গে, মেয়েরা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেন, তাই না? ঠিক না? এটাও কয় ঠিক। নিয়ত তো খারাপ কেন? এগুলো তো ঠিক না, এগুলো খারাপ কাজ। সম্পর্ক কার সাথে করবে এটাও চিনো না। এই ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্ব একদিন 2 দিনের না, কেউ বলছেন 8 বছর, কেউ বলছেন 10 বছর, কেউ বলছেন 12 বছরের বন্ধুত্ব। সুবহানাল্লাহ কয় না দিকেরা? আর একটু জোরে পড়েন। ইহুদির মেয়ে তো ফাতেমার কাছে আসে, ওকে চিনে, জানে কেমন মেয়ে। আবার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ওই ইহুদির মেয়ে একদিন বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে তার বাবা ইহুদি বলছে, মা রে,
বয়স তোমার কম হয় নাই, অনেক বড় হয়ে গেছো, বিয়ের বয়স হয়ে গেছে মা। তুমি একমাত্র আমার মেয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি আমার আছে, আমার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে। ও মা, তোমার জন্য আমি বাবা একটা পাত্র ঠিক করে রেখে দিয়েছি, তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি আমার কথায় রাজি? মারি, আমি যে পাত্র ঠিক করে রেখে দিয়েছি, ছেলেটা দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, টাকাওয়ালা, শিল্পপতির ছেলে। তুমি যদি রাজি হও তাহলে আমি দিন তারিখ ঠিক করে ফেলি। মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বাজান আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, আপনাকে আমি বাধা দিতে পারবো না, কিন্তু বাবা আজকের দিনের আমাকে সময় দিতে হবে 24টা ঘন্টার। আগামী কালকে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দেব। একটা ইহুদির মেয়ে বাবার সঙ্গে ওই কথা বলে চিন্তা করেছে, আমার বাবা অবশ্যই আমার জন্য ভালো চায়, বাবা যেহেতু বিয়ে ঠিক করে ফেলেছে, ওই বিয়েতে রাজি হব কিনা পরামর্শ করবার জন্য অনেক বন্ধু বান্ধব আছে। এই দুনিয়ায় কেউ আমাকে সুন্দর পরামর্শ দিবে না, কিন্তু আমার দীর্ঘদিনের বান্ধবী মুসলিম মেয়ে হযরতে ফাতেমা, তার কাছে যদি চলে যাই, ওর কাছে যদি আমি পরামর্শ চাই, আমার মন বলতেছে ফাতেমা কোনদিন ভুল পরামর্শ দিবে না। কোন সুবহানাল্লাহ। মেয়েটা ফাতেমার সঙ্গে পরামর্শ করতে চায়, বাবা বিয়ে ঠিক করেছে। আর আমাদের সব জায়গায় নেই, আমাদের বাংলাদেশে হাই প্রোফাইল সোসাইটিতে যারা থাকেন, তাদের মেয়ের জন্য যদি তাদের বাবা অথবা ভাই কোনো ছেলে ঠিক করে, মেয়ে বলে বাবা আই এম সরি, আপনি এগুলা কি করতে চাচ্ছেন, আমি ম্যাচুরেট, আপনি আমার জন্য ছেলে ঠিক করবেন, আমি তো কলেজে পড়ার সময় 7 বছর আগে কাম সাইরা লইছি। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না জোরে নাউজুবিল্লাহ? আছে না নাই? সমাজ কত খারাপ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই ইহুদি মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে এসে বলছে, বোনরে তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই, তুমি আমার জিন্দগির সব থেকে বড় পরামর্শ আজকে দিবা। ফাতেমা ডেকে ডেকে বললেন, বোনরে তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও? ইহুদি ডেকে ডেকে বলছে, ফাতেমা আমার বাবা আমার জন্য একটা ইহুদির ছেলে, শিল্পপতির ছেলে, হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন, বাবার কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছে আমি কি বিয়েতে রাজি হব কিনা। দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কারো কাছে পরামর্শের জন্য যাই না, তোমার কাছে পরামর্শ চাইলাম, কারণ তুমি কোনোদিন আমাকে ভুল পরামর্শ দিবা না। হযরতে ফাতেমা বলছেন, বোন আমার, তুমি ইহুদি আমি মুসলিম, তোমার লাইফে এত বড় সিদ্ধান্ত আমি দিতে পারবো না, তুমি যেটা ভালো মনে করো, তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো। মেয়েটা বলছে, বোন রে তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথা